মা, মা গো, আয়ুষ্মান বাবুর বিয়েতে কোনো বিপদ আসবে না তো? কোনো বাধা আসবে না তো মা? মানুষটা যে বড় ভালো মা, খুব সরল মনের মানুষ। হ্যাঁ, উজ্জয়িনীদি হয়তো অত ভালো মনের মানুষ না, কিন্তু কিন্তু আয়ুষ্মান বাবু যে উজ্জয়িনীদিকে খুব ভালোবাসে মা। তুমি দেখো মা, তুমি দেখো আয়ুষ্মান বাবুর বিয়েতে যেন কোনো বিপদ না আসে, কোনো বাধা না আসে। রক্ষা করো বৌরানী মা, রক্ষা করো। মা, মারে তোমাকে না খুব চেনা চেনা লাগছে। আমাকে তুই চিনবি কি করে রে মা? আসলে আমাদের মতো না খেতে পাওয়া বুড়িদের একই রকম দেখতে লাগে। কিন্তু তোমার খুব খিদে পেয়েছে তাই না? তুমি কিছু খাবে? না রে মা, আমার বড় কষ্ট হচ্ছে। কেন গো, কিসের কষ্ট? শরীরে রক্তের ঘাটতি হচ্ছে রে মা। ওই ভোরের সময় ঠাকুর বলেছিলেন না যে জঙ্গলের মাঝে এক জায়গায় আপনা থেকে জলের কুণ্ডি হয়েছে, তার ধারেই ডালিম গাছ রয়েছে। ওই ডালিম খেলে রক্তের অসুখ সারে। তুমি জানো মা, ওই জঙ্গলের কোথায় ওই জলের কুণ্ডি হয়েছে? আমি তাহলে ওই গাছ থেকে একটু ডালিম পেড়ে নিতাম। স্বয়ং বৌরানীর বলা ওষুধ অব্যর্থ। কিন্তু অত গভীর জঙ্গলে একা যেতে যে ভয় হয় মা, তাই ভাবলাম তোমার সঙ্গে যাব। মা গো, এবার কি করি? আয়ুষ্মান বাবুর যদি কোনো বিপদ হয় তাহলে তো আটকাতে পারবো না। আর এই বয়স্ক মানুষটা অত বড় আশা করে এসেছে আমার কাছে। কিরে মা, কি ভাবছিস? নিয়ে যাবি আমাকে? তুমি এত আশা নিয়ে আমার কাছে এসেছো, তোমাকে কি আমি ফিরিয়ে দিতে পারি? চলো খুঁজে দেখি কোথায় আছে। এই তো কাকিমণি, ভালোই হয়েছে তুমি এখানে চলে এসেছো। শোনো না, বলছি একটু খেয়াল রেখো না, বিয়ের আগে যেন আয়ুষ্মান বাবু বাড়ি থেকে কোথাও না যায়। হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা, সে না হয় বলে দেবো, কিন্তু তুমি এখন কোথায় বেরোচ্ছ? আমি এক্ষুনি চলে আসবো কাকিমণি, তুমি কিন্তু খেয়াল রেখো। হ্যাঁ, ওনাকে বেরোতে দিও না, আমার মনটা না খুব পুড়াচ্ছে। অষ্টমী, অষ্টমী এটা কি বললো? যাকে আমি বাবা আয়ুষ্মানকে গিয়ে বলি আজ যেন বাড়ির বাইরে কোনোভাবেই পা না রাখে। বিয়ের দিন ছেলেটা আবার কোথায় বেরোলো কে জানে। যাক বাবা, তাড়াতাড়ি ফিরলে ভালো হয়। কি বলছো বলো তো? কে কে বেরিয়েছে? কে মানে? আয়ুষ্মান। ওকে আটকাতে হতো গো, আটকাতে হতো। আরে আমি তো ওকে কত করে বললাম যে যাস না। কি হয়েছে কমলা? কমলা, তোমাকে তো টেন্স লাগছে কেন? কি হয়েছে, কি ব্যাপার আমাকে বলো। কারণ অষ্টমী এক্ষুনি বেরোলো, আর বেরোনোর আগে আমাকে বলে গেল ওর মনে কু ডাকছে, আয়ুষ্মান যেন আজ কোনোভাবেই বাড়ির বাইরে পা না রাখে। সে বলছো ছোট বৌমা, অষ্টমীর মনে কু ডাকছে কেন? বড় নাতির কি কোনো বিপদের আশঙ্কা করেছে ও? তোমরা কারা? কি হলো, উত্তর দাও, তোমরা কারা?
আয়ুষ্মান বাবু, আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদেরকে পালাতে হবে, চলো। আমার নাতিকে তুমি সুস্থভাবে ফিরে এনে দাও বৌরানী মা। আয়ুষ্মান ফোনটা ধরছে না কেন? কোথায় যেতে পারে নরোত্তম? সব দোষ তোমার। দাদা আমি তো ওকে বলেছিলাম, ও তখন বললো যে তুমি জানো না কেমন ছেলে, কখন কোথায় কি করতে হয় তার জ্ঞানটুকু পর্যন্ত নেই। ওকে আটকালে না কেন? আর যদি গেছে তাহলে কোথায় গেছে সেটা জানবে না? কাকা জিজ্ঞেস করলেও আজ আয়ুষ্মানকে আটকে রাখতে পারতো না। আজ তোকে মরতেই হবে। দুর্জয় সিংহ তার পথের কাটাকে আর বাঁচিয়ে রাখবে না। আয়ুষ্মান সিংহের বিয়ের রাতে তার শ্রাদ্ধের পাশও বসবে। আচ্ছা কি ব্যাপার বলো তো? যাকে নিয়ে কথা হচ্ছে, যে সবসময় বন্ধুর পাশে পাশে থাকে, সেই মেয়েটা কই? দিদি, অষ্টমী কই দিদি? আসলে অষ্টমী হন্তদন্ত হয়ে বাইরের দিকে বেরিয়ে গেল, আর যাওয়ার আগে বলে গেল আয়ুষ্মান যেন বাড়ির বাইরে না যায়। কি? দেখেছো ঠাকুর, আমি কেমন আসল জায়গায় ধরেছি? হ্যাঁ, কিন্তু দাদাভাইকে যখন অষ্টমী না করলো বেরোতে, দাদাভাই বেরোলো কেন? না গো মাধবী, অষ্টমী বারণ করার আগেই আয়ুষ্মান বেরিয়ে গেছিল। তার মানে অষ্টমী আর বড়দা একসঙ্গে বাড়ির বাইরে? বিষয়টা অদ্ভুত না? প্রথম থেকে ওই মেয়েটার ওপর আমার সন্দেহ হচ্ছিল। নাটক নাটক, সব নাটক। আমার ওই অষ্টমীকে দেখে মনে হয়েছিল ও চায় না আয়ুষ্মানের সাথে উজ্জয়িনীর বিয়েটা হোক। নজর পড়েছে আয়ুষ্মানের ওপর অষ্টমীর, নজর। কি সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, ওরা পালায়নি তো? হতে পারে না, কিছুতেই হতে পারে না। আয়ুষ্মান বাবু, এখানে এক মুহূর্ত দাঁড়ানো যাবে না, প্লিজ চল। আমি আর পারছি না অষ্টমী, আমাকে ছেড়ে দিন আপনি। আয়ুষ্মান বাবুর এখন যে অবস্থা, উনি কোনোভাবেই পালাতে পারবেন না। এবার কি করি? কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে গ্রামগঞ্জ মফস্বল তোলপাড় করা শিব পার্বতীর পালা। শিব পার্বতীর পালা, শিব পার্বতীর পালা। আয়ুষ্মান বাবু, একটু কতদিন ধরে দেখতে আসবো ভেবেছিলাম, আজকে এলাম। কখন শুরু হবে এই পালা? এই এক্ষুনি। আপনারা শান্ত হয়ে বসুন, ভিড় করবেন না, শান্ত হয়ে বসুন। কোথায় গেল বলতো? এই ভিড়ের মধ্যে ওদের কি করে খুঁজি? খুঁজতে তো হবেই। ওদেরকে খুঁজে না পেলে দাদা আমাদেরকে আস্ত রাখবে না। তাই এখানে চুপচাপ দাঁড়িয়ে না থেকে চারপাশে ছড়িয়ে যা, আর চোখ কান সব খোলা রাখ। আপনি একদম চিন্তা করবেন না, ওরা আমাদেরকে এখানে খুঁজে পাবেন না। আপনি আমার জন্য যা করলেন অষ্টমী। এসব কথা এখন রাখুন তো। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনি জঙ্গলের মধ্যে গেলেন কি করে? ওরাই বা কারা আপনাকে মারতে চাইছিল কেন?
শুনো সুধীজন, শুনো দিয়া মন, শিব পার্বতী পালা করিব বর্ণন। শিব পার্বতী পালা এখন করিব বর্ণন। কি চান আপনি? দাদা, আমরা খুব বিপদে পড়েছি, আমাদেরকে প্লিজ সাহায্য করুন। কিছু লোক আমাদেরকে ধাওয়া করেছে, ওরা আমাদেরকে মেরে ফেলবে। সে কি কথা? আপনাদেরকে শুধু শুধু মারতে যাবে কেন? এই কি রে তুই এখানে কি করছিস? ওইদিকে যে পালা শুরু হয়ে গেল। ওমা, এটা কারা? সাজঘরে ঢুকে পড়েছে যে বড়। কি চাই এখানে? যাও বাইরে যাও। প্লিজ আমাদেরকে তাড়িয়ে দেবেন না, আমরা খুব বিপদে পড়ে এখানে এসেছি। বিপদে পড়েছে তো আমরা কি করব? এক্ষুনি অধিকারী এসে দেখলে না আমরা বিপদে পড়ে যাব। যাও ভাই যাও, এখান থেকে বেরিয়ে যাও। অষ্টমী ছেড়ে দিন, চলুন। আর শুনুন, এখান থেকে কোথাও যাওয়া যাবে না। আমরা যদি এখান থেকে বেরোই আমরা কিন্তু তাহলে মারা পড়ব। আপনারা তো শিব পার্বতীর পোশাক পরেছেন, আমরা শিব পার্বতীর কাছে আশ্রয় চাইছি। প্লিজ প্লিজ আমাদেরকে তাড়িয়ে দেবেন না। আমি বলছি শোন, ওরা এইখানেই আছে। হ্যাঁ চল ভেতরে গিয়ে দেখি, মনে হচ্ছে ওরা ভেতরেই আছে। এই যে এইদিকে একটা ছেলে আর একটা মেয়ে এসেছে। মা গো মা, এ যাচ্ছে বাঁচিয়ে দাও বরণিমা। এই খোঁজা শুরু কর। বরণিমা রক্ষা করো, আমি যেন আয়ুষ্মান বাবুকে বিপদ থেকে রক্ষা করতে পারি, সুস্থভাবে যেন বিয়ের পিড়িতে ওনাকে বসিয়ে দিতে পারি, তাহলেই আমার ছুটি। আজ মানুষটার জীবনে এত বড় একটা দিন, এই দিনে কে ওনার এত বড় ক্ষতি করতে চাইছে? কি হচ্ছে এখানে? অনেকক্ষণ ধরে তো তোরা খোঁজ করলি, এবার যা বেরিয়ে যা এখান থেকে। এটা আমাদের সাজঘর, কথা নেই বার্তা নেই, লাঠি চোটের ভেতর ঢুকে পড়লি। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এই চুপ কর, এই যে দেখছিস সামনেওয়া এক কমে গলা নামিয়ে দেবো বেশি বাড়াবাড়ি করলে। ওরে পাপির দল, তোরা শিবের দিকে যাস রে? কান ধরে টেনে ছিঁড়ে দেবো যদি না যাস সাজঘর ছেড়ে। পালা। ডাকাত! এই ডাকাত পড়েছে, গুন্ডা এসেছে, কে কোথায় আছো গো? বাঁচাও, বাঁচাও! আয় আয় দেখি হুজুরি মার, মেরে একদম পাট পাট করে দেবো। আয় এদিকে আয়, আয় দেখি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের জন্য যা করলেন সেটা। সত্যি আজ আপনারা না থাকলে অনেক বড় একটা অঘটন ঘটে যেত, আমরা হয়তো বেঁচে বাড়িও ফিরতে পারতাম না। আস্তে কথা বলুন। ওরা এখান থেকে চলে গেল, বাইরে কিন্তু পাহারা দিয়ে আছে। আমার মনে হচ্ছে ওরা সন্দেহ করছে আপনারা এই পালাগানের আসনের পাশে কোথাও লুকিয়ে আছেন, তাই এখন বেরোবেন না, নিঘাত মরবেন। এখান থেকে বেরোবো না মানে এখানে থাকতে হবে নাকি? না না, তা বললে তো হবে না অষ্টমী, যে করেই হোক বাড়ি আমাকে ফিরতেই হবে। একটা উপায় আছে। তারপর তো শিব ঠাকুর এলেন দল বল নিয়ে পার্বতীকে বিয়ে করতে। ভালো বুদ্ধি ধরছো তোমরা। একবার শিবা পার্বতীর সেজে মঞ্চে উঠে যেতে পারলে গুন্ডারা অন্তত এই চত্বরে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। না মানে তা বললে কি করে হবে, মঞ্চে উঠে তো কিছু একটা আমাদের করতে হবে নাকি?
ঠিক পারবেন। আগের দিনের মতো আমাকে ফলো করবেন, নিশ্চয়ই পারবেন। না না, তোমরা তাতে তৈরি হয়ে নাও। এবার যদি গুন্ডারা কিছু করতে আসে না, পুরো দর্শকরা মেরে ওদের খান খান করে দেবে। শিব হে শিব হে শিব হে, ও হে শিব হে শিব হে শিব হে। সর্ব অঙ্গে ভসমলা বাবা খম্বর পৈরনে, সর্ব অঙ্গে ভসমলা বাবা খম্বর পৈরনে, মাথায় সেদি তুলায় বুড়ি নাচে ঘনে ঘনে। ও হে শিব হে শিব হে শিব হে। ডম 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 ডমরু বাজাও দক্ষিণ হস্তে ত্রিশূল, এ ডম 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 ডমরু বাজাও দক্ষিণ হস্তে ত্রিশূল। গলায় ফণি ফোসফোস শুনি গাঁজা ভাঙে মশগুল। ও হে শিব হে শিব হে শিব। মেয়েটা খুব চালু, আমাদেরকে চুক্তি দিয়ে এখান থেকে বেরিয়ে নি তো। সেটা সম্ভব নয়। আমি জানি ওরা এখানেই আছে। আজ ওরা কিছুতেই বেঁচে ফিরতে পারবে না। এই চল। अरे बम 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 बुली हरदम ढुल्लू ढुल्लू आखी। बम 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 बम, अरे बम 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 बुली हरदम ढुल्लू ढुल्लू आखी। उठे धूला गाजन मेलाয় প্রলয় ঘটবে নাকি, উঠে ধূলা গাজন মেলায় প্রলয় ঘটবে নাকি। ও হে শিব হে শিব হে শিব হে। আরে গাজনেরও ভক্তা মোরা গাজনের গান গাই, গাজনের গান গাই আমরা গাজনের গান গাই। আরে গাজনেরও ভক্তা মোরা গাজনের গান গাই। অন্তিমেতে পাই যেন ওই চরণে ঠাই, আরে অন্তিমেতে পাই যেন ওই চরণে ঠাই। ও হে শিব হে শিব হে শিব হে, 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 ও হে শিব হে শিব হে শিব হে। ব্যাস, একেবারে তৈরি হয়ে রইলাম। এবার শুধুমাত্র দাদার মৃত্যুর খবরটা পাওয়ার অপেক্ষা রইল। বাবা, আজকে যেটা হবে মানে দাদার মৃত্যুর জন্য কিন্তু আপনিই দায়ী। আপনি বিয়েটা ঠিক না করলে দাদার মৃত্যু হতো না। আর আমারও খুব কষ্ট হচ্ছে আজকে, কারণ দাদা মরবে আর আমার কষ্ট হবে না। আয়ুষ্মানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তুই দুর্জয়, এটা তুই কি পড়েছিস? কেন মা? এটা একটা সাদা পোশাক, আর তোমরা সাদাকে এত ভয় পাও কেন? সাদা তো শান্তির প্রতীক। এবার সবকিছু শান্ত হবে মা, তুমি দেখো। আমি বলছি তো মা, এবার যা হবে খুব ভালো হবে। দুর্জয়, তোর কোনো কথার আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না, কিন্তু কি বলছিস বলতো তুই? পাবে মা, পাবে। দুর্জয়ের সমস্ত কথার সব মানে তুমি খুঁজে পাবে, কারণ আমি বাবার মতন ভুলভাল কথা বলি না। আমি এমন কথাই বলি যেটা যেটা রাখতে পারবো। আর তার জন্য ইস, দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে
আমার না দাদাকে একবার খুঁজতে বেরোনো উচিত। দাদা কোথায় যে গেল? দাদা, তারপরেই তো শিব ঠাকুর আর পার্বতী মায়ের বিয়ে লাগলো। সে একেবারে চোখ ধাঁধানো বিয়ে। এবার তো সিঁদুর দান। এই সিঁদুর কোথায়? এখানেই তো রাখা ছিল। মনে হয় গিরুমে ফেলে রেখেছে রে। এখনই আনছি। কাজের সময় জিনিসগুলো না খুঁজে পাওয়া যায় না, কোথায় যে রাখে কে জানে। সিঁদুর কৌটো খুঁজছেন তো? আর দাঁড়াবেন না, ওদিকে যে সিঁদুর দানের দেরি হয়ে যাবে। ধন্যবাদ।